আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতেই জানাচ্ছি বড় রকমের একটা ওয়েলকাম। তো এটা কি আদৌ সম্ভব যে আমার কাছে যদি $150 অথবা $300 অথবা $500 থাকে, আমি ডেইলি একটা প্রফিট জেনারেট করতে পারবো এবং সেটা ডেইলি বেসিসে কোনো রিস্ক ছাড়া? সো এটা কি আদৌ সম্ভব কি না? সো এটার জন্য আমি একটা এক্সপেরিমেন্ট চালু করছিলাম, যেটা আজকে হলো 29 এপ্রিল। সো আমি 1 মাসের একটা এক্সপেরিমেন্টাল ট্রেড করছিলাম। সো আমি 1 মাস আগে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এক্সপেরিমেন্টাল বেসিসে on the experimental basis I will do some trade and my margin will not be higher, মানে আমার মার্জিন বেশি থাকবে না, আমার মার্জিন খুবই স্বল্প থাকবে, যেটা একটা আম জনতার নর্মাল একটা মার্জিন থাকে, যেমন $180 ইজ ইকুয়াল টু 20,000 টাকা, 25,000 টাকা ম্যাক্স। ম্যাক্স $1,000 ম্যাক্স। এটার উপরে কখনোই আমি যাব না, এটা আমার মার্জিন, এটা আমার কথা ছিল যে আমি মার্জিন এটার উপরে কখনোই নেব না। সো এটা কি আদৌ সম্ভব কি না? এবং এই স্ট্র্যাটেজিটা আমার নিজের বিল্ডিং করা, বানানো একটা স্ট্র্যাটেজি, যেটা আমি অনেক অনেক কিছু ঘাটার পরে এটা বের করছি। বাট এখানে অনেক কিছু শেখানো বাকি আছে, অনেক কিছু দেখানো বাকি আছে। সো এই টাইপের ভিডিও পেতে হলে অবশ্যই মন চাইলে ফলো করবা, না মন চাইলে ফলো করবা না। তো আমি বলবো সবাইকে ফলো করার দরকার নেই, বাট আমার ট্রেডগুলো অথবা আমার স্ট্র্যাটেজিগুলো দেখতে। সো যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, সো এটার আজকে 29 এপ্রিল। যো সো এখন দুবাই টাইম হচ্ছে 7:45 অলমোস্ট। বাংলাদেশে মনে হয় 9টার মতো বাজে, 2 ঘন্টার ডিফারেন্স। তো ভিডিওটা বানাই ফেলি। সো এইখানে আমি আরেকটা জিনিস বলে দিয়েছিলাম যে আমাকে যাতে কেউ কপি ট্রেড না করা হয়, কারণ এখানে আমি স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। কপি ট্রেড করার দরকার নেই, কারণ মার্কেট ইজ ভেরি ভায়োলেন্ট। সো কখন আপ যাবে কখন ডাউন যাবে সেটা কারো হাতে নেই, বাট রিস্ক ছাড়া কিভাবে ট্রেড করা যায়। সো এটার ইনভেন্ট করার একটা কারণ হচ্ছে যে আমি যাদের কাছে খুব বড় ধরনের ফান্ড নেই, যেমন এই স্ট্র্যাটেজিটা আমি স্পটে ইউজ করতাম। স্পট বলতে বোঝায় কি, স্পট আর ফিউচারের কথাটা বলে দেই। স্পট বলতে বোঝাচ্ছে একটা শেয়ারের নর্মাল একটা বাজার থেকে আমি একটা শেয়ার কিনলাম, শেয়ার বাজার থেকে, এটাকে বলা হয় স্পট, নর্মাল যেটা স্পট। এবং ফিউচার যেটা করা হয়, ফিউচার মানুষ এতদিন যা দেখে আসছে, ফিউচার প্রিডিকশন দেখে আসছে যে ফিউচারে উপরে যাবে না ডাউন যাবে, এই টাইপের প্রিডিকশন করে করে আসছে যে আমি হাই লিভারেজ নিয়ে হাই মার্জিন নিয়ে একটা লাগাই দিলাম, উপ গেলে আপ প্রফিট, না গেলে ডাউন লিকুইডেশন। সো এই জিনিসটাকে ফুললি আমি চেঞ্জ করে দিছি এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে। সো এটা আমি কথা না বলে সামনের ডিরেক্ট ইসের দিকে চলে যাই। সো এটা হলো আমার চ্যানেল দ্য ওয়েল। সো আপনি টিজিতে গেলেই পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলে গেলে। সো আমি এখন ডিরেক্টলি আমার ট্রেডে চলে যাব। ট্রেডে যে আমি দেখাই দিই, এখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু মার্কেট আপডেট দিয়ে দিই। সো এখানে যারা আমাকে ফলো করে, এখানে অনেকেই যদি আমি দেখাই যে ফলো যারা করছে, ভালো প্রফিট, আমাকে যারা যারা ফলো করছে ডেইলি ভালো প্রফিট ইনকাম করে। সো এখানে আরও স্ক্রিনশট আছে, অনেক কিছু আছে, সো চাইলে দেখতে পারেন। সো আমি এখন ডিরেক্টলি চলে যাব অ্যাপে। সো এটাকে বলা হয় বাইন্যান্স অ্যাপ, ঠিক আছে? সো এইখানে কিভাবে ডিপোজিট করা যাবে, কিভাবে কী করা যাবে, এগুলো আমি দেখাচ্ছি না, কারণ আমার ইন্টেনশন এটা দেখানো না। এবং এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই আমি এটা মেক করতেছি যারা ট্রেড সম্বন্ধে বোঝে এবং ট্রেড নিতে জানে, ঠিক আছে? সো আমি এখন ট্রেডগুলো দেখাবো। এটা হলো আমার নর্মাল অ্যাকাউন্ট, যেখানে টোটাল $28,000 আছে। বাট আমি ট্রেড করছি কতটা আমি সেটা দেখাই। এটা হলো আমার ফিউচার অ্যাকাউন্ট, ঠিক আছে? ফিউচার অ্যাকাউন্ট যেখানে $20,000 আমি ইনভেস্ট করছি, বাট যেটা আগে প্রথমে খুবই কম ছিল। এখন আমি আমার ট্রেডগুলো দেখাবো। আমি যদি ফিউচারে আসি, এখানে আমার একটা ট্রেড এখনও চলতেছে, লিভারেজ 8 নেওয়া, আমি এটা সেল করে দেবো $12 প্রফিটে, ঠিক আছে? সো আমি আমার চার্টটা একবার দেখাই দিই। এখানে চার্ট বলা হয় এটাকে যে বাই সেল, ঠিক আছে? সো আমার এখানে বাই সেলের এটা হলো আমার বাই সেলের হিস্ট্রি। সো আমি যদি এখানে যাই, এখানে হিউজ পরিমাণে প্রতি ক্যান্ডেলে আমি বাই সেল করছি, দেখাচ্ছি আমি এটা। এরকম যদি আমি যত পাশে যাব তত বাই সেল দেখা যাবে। তো আমি যদি 1 আওয়ার করি, তাহলে আরও বিষয়টা দেখা যাবে যে এখানে কী পরিমাণে বাই সেল করা আছে। তো আমি আজকে থেকে ট্রেড করি না, আমি অনেক আগে থেকে ট্রেড করি। 4 আওয়ার্সে যদি যাই, এই অবস্থা দেখা যাবে। 1 ডেতে যদি যাই,
আরও দেখা যাবে, ঠিক আছে। সো 1 মাসের আমার যে চ্যালেঞ্জটা ছিল, আজকে 29 তারিখ, কালকে হবে লাস্ট ডে। সো এটা এখন $13 মাইনাস আছে। সো এটাও আমি যেটা ক্লোজ করব প্রফিটেই ক্লোজ করব। সো আমি যদি আমার হিস্ট্রিতে চলে যাই, অর্ডার হিস্ট্রি, পজিশন হিস্ট্রি, সো এখানে একটা জিনিস দেখাই দিই আমি। এখানে এটাকে বলা হয় পিএনএল 14.60, ঠিক আছে। এটাকে হলো পিএনএল 14.60। তো এটা হলো ডেট, যেখানে দেখা যাবে এটা হলো ওপেন 29, ক্লোজও 29, মানে আজকের ট্রেড। এটা আজকে এই যে 29 তারিখে আমি ক্লোজ করছি কখন, এই যে 14.60 প্রফিট, আবার 14.65, এটা 29 তারিখ 13.69, এটা 29 তারিখে ক্লোজড $43.67। সো এটা হলো আমার আজকের প্রফিট, ঠিক আছে। সো অলমোস্ট এইখানে আমার আজকের প্রফিট কত হলো? সো আমার প্রফিট অলমোস্ট $86.61। এখানে আরও প্লাস হবে, কারণ লাস্ট একটা ট্রেড নিচ্ছি আমি, ওইখানেও আমার অলমোস্ট $14.60 মতো ধরবো। যদি তাহলে ধরি আমি, তাহলে আমার কাছে কত হচ্ছে টোটাল? আমার হচ্ছে 101.21। এটা শুধুমাত্র আমার একটা অ্যাকাউন্টের, মানে এই অ্যাকাউন্টের, ঠিক আছে। সো আমি যেখানে কপি ট্রেড করি, কপি ট্রেডের অপশনটা আমি এখানে তুলব না, আমি জাস্ট আমার ট্রেডের হিস্ট্রিটা দেখাচ্ছি। কপি ট্রেডের কথা আমি এখানে বলবো না, ওইখানে আমার সেম পরিমাণে প্রফিট, ওইখানেও $100 মতো প্রফিট। সো আমার আজকের দিনে অলমোস্ট $200 মতো প্রফিট বুক, এবং এটার জন্য মার্জিন কত লাগছে আমার? $380 আমার মার্জিন অলমোস্ট রান। এখন যে ট্রেড চলতেছে, না সরি, $360 আমার মার্জিন গেছে, ঠিক আছে। সো এটা করে ডেইলি আসলে প্রফিট জেনারেট করা যায় কিনা আমি একটু দেখাই, যদি পজিশন হিস্ট্রিতে দেখাই আমি, ঠিক আছে। এখানে যে এখান থেকে আমি 1 মাসের যদি হিসাব করি, আমার ট্রেডের হিস্ট্রি আমি এখান থেকে, আর বাইনাসে একটা জিনিস কি, বাইনাসে এখান থেকে কোনো ধরনের কোনো ট্রেড ক্লোজ করা যায় না, কোনো ট্রেড ক্লোজ করা যায় না। এটার সিস্টেমটা এটা, কোনো ট্রেড এখান থেকে ডিলিট, মানে সরি, ক্লোজ বলতে ডিলিট করা যায় না। এখানে যাই টিপি করা হোক না কেন, ডিলিট করা যাবে না হিস্ট্রি। সো আমি যদি হিস্ট্রিটা একবার দেখাই, এটা হলো আমার হিস্ট্রি। সো এখানে কোনো ধরনের কোনো রেড মার্ক নেই। সো আমার চ্যালেঞ্জ যেটা ছিল যে প্রতি ট্রেডে, মানে প্রত্যেকটা ট্রেড আমি প্রফিটে ক্লোজ করব। সো আমি আগে $12 করে নিতাম, সেটা তারপর আমি বাড়াই দিছি $14। সো তার আগে আরও কম নিতাম, $11 করে নিতাম, এই যে 11.99, 11 করে নিতাম। তার আগে $5 করে নিতাম আমি, প্রতি ট্রেডে $5, 5.77, 5.76। সো আমি এটা প্রথমে যখন টেস্ট করা শুরু করলাম, আমি খুবই অল্প অ্যামাউন্ট দিয়ে টেস্ট করা শুরু করছি। যেমন এখানে দেখা যাবে যে 1702 আদা। সো এটা 1702 আদার প্রাইস কত হবে? 1702 আদা, মার্জিন অলমোস্ট এই যে $155। সো আমি যখন $155 মার্জিন ইউজ করছি, তখন আমি, আচ্ছা আমি দেখাই, $155 মার্জিন ইউজ করার সময়, সো $155 মার্জিন যখন ইউজ করছি, তখন আমি প্রতি ট্রেডে $5 করে বুক করতাম। তারপরে আমি, আমার যেহেতু কনফিডেন্সটা এসে পড়ছে, তো আমি তারপরে আমার অ্যামাউন্টটা বাড়াই দিয়েছি, হালকা হালকা করে বেড়ে গেছে, ঠিক আছে। সো এটা হলো ট্রেড হিস্টোরি ফুল 1 মান্থের। এইখানে খালি একটাই আমার রেড মার্ক করা, সেটা হলো 0.70 সেন্ট, খুবই অল্প একটা অ্যামাউন্ট, যেটা নেক্সট ট্রেডে আমি উঠাই নিয়েছি $5.82। সো এটা না ধরার মধ্যে যাই, বাট তারপরে একটা 0.72 সেন্টের একটা মাইনাস। সো এখানেও প্রফিট, সব জায়গায় যতদূর দেখা যায় আমার পুরো 1 মাস সিঙ্গেল একটা ট্রেড মাইনাসে ক্লোজ হয় নাই। সো এই স্ট্র্যাটেজিটা 100% কাজে লাগছে। সো কালকে হলো লাস্ট ডে, কালকে আমি ট্রাই করব দেখার যে আমার একটা মাস লস ছাড়া আমি যদি লোভকে কন্ট্রোল করে স্ক্যাল্প করি, জাস্ট স্ক্যাল্পিং শেয়ারটাকে, প্রিডিকশন না যে এটা উপরে যাবে আমি ফুল লিভারেজ নিয়ে চালাই দেবো, প্রফিট আসলে প্রফিট, না আসলে নাই, এরকম না। আমি খুবই সুন্দর একটা স্ট্র্যাটেজির মাধ্যমে ডেইলি যাতে খুবই স্মল একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারি, সেটা হয় কি না। সো আমি আরও যাব, আমি নেক্সট মান্থের জন্য একটা চ্যালেঞ্জ নিব যে নেক্সট মান্থও হবে ফুল নো লসের থিওরিতে যাওয়ার। সো আমি দেখব আমার কত মাস এই চ্যালেঞ্জগুলো আমি নিতে পারি। সো 1 তারিখে আমি আবার নতুন একটা চ্যালেঞ্জ নিব, যেটা আমি
আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট করে দেবো। এখানে কোনো ধরনের কোনো ভিআইপি নাই, আমার কোনো ভিআইপি কিছু নাই যে এখানে আমাকে ফি দিয়ে আসতে হবে। সব কিছু ফ্রি, আমার ফ্রি চ্যানেলেই সব কিছু দেওয়া হয়। সো আমি ওইখানে সব ধরনের আপডেট দেবো এবং আমি চেষ্টা করব যে চ্যালেঞ্জটা নেওয়ার সেটার ডিটেলস এবং যদি পসিবল হয় আমি কলসগুলো ওইখানে দেওয়ার ট্রাই করব। যদি পসিবল হয়, যদি ফ্রি থাকি আমি, তাহলে কল দেওয়ার ট্রাই করব। না হলে আমি আপডেটগুলো এখানে দিয়ে দেবো। সো সবাই ভালো থাকবা, নিজেদের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম।